क्या नमस्ते, मैं हूँ आपका दोस्त आपका शुभ और आप लोग देख रहे हैं मेरे चैनल DSLR सुवो ब्लॉग्स। और अभी हम लोग निकल चुके हैं एक राइड पर, मैं सैम और शुभदीप। तो नया नया माइक सेटअप है, वॉइस कैसा आ रहा है मुझे मालूम नहीं है। अभी ये रिकॉर्डिंग मैं देखूंगा, उसके बाद मालूम चलेगा कि वॉइस कैसा आ रहा है। পড়া হয় না সেটা তো এবার বাংলায় ব্লগ করব, হিন্দিতে ড্রাফট করব। অন্তত ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাগুলো আমরা ঘুরবো সেইগুলো ভেবেছি বাংলায় ব্লগ করব। তো শুরুটা হিন্দিতে হলেও ব্লগটা বাংলায় চালু করি। তো আপাতত আমার স্নোইর খিদে পেয়েছে, স্নোইকে পেট্রোল পাম্পে যাব, ট্যাঙ্ক ফুল করব। टैंक फुल हो गया, अभी एंजॉय द राइड। तो আমরা এখন ক্রস করতে চলেছি আমাদের রাইডের ফার্স্ট টোল, দুলাগড় টোল। আমাদের রাইডারদের আর কি চাই, এরকম ফাঁকাই তো রোড চাই। আমার স্নোই বেশ ভালোই ক্রুজ করছে, 100-110। টাইম হচ্ছে 7:30 আর এটা দেখে মনে হচ্ছে আমরা কোলাঘাটের কাছাকাছি খুব পৌঁছে গেছি। এই যে কোলাঘাট, তারপর শক্তিগড়, এইসব জায়গাগুলো দেখলে গেলে আর কি মনটা ভালো হয়ে যায়, মনে হয় বড়লোক একটা ফিল আছে। লোকজন ডাকে, আসো চা খাবেন, চা খাবেন। লাগা মেরা মজাক। কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি আর সূর্যি মামা ওদিকে কমলাডাঙ্গা একটু উঠে রয়েছে, ঠান্ডা লাগছে আর পুরো কুয়াশা। চলো আনন্দ রেস্টুরেন্টে আনন্দের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করা যাক। তো আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম, সুন্দর একটা ব্রেকফাস্ট। সোজা চলে যাব সোজা খড়গপুরের দিকে। আমরা ডেবরা টোল ক্রস করলাম। তো এখন ডাব খাবো, এটা ঠিক হলো। তো ডাব তো এইখানেই বসে, তো এখনো তো বসেনি দেখছি। এবার না বসলে আমাকে গালাগালি করবে, গালাগালি থেকে বাঁচলাম। আমাকে ট্রাপ খেয়ে আবার এগিয়ে চলছি এবার খড়গপুরের দিকে। আর প্রায় 15 কিলোমিটার পরই খড়গপুর। এইটা দিয়ে গেলে এদিকে খড়গপুর ঢুকছে, এদিকে আমরা মুম্বাই রোড ধরবো বালাসোরের দিকে। তো বালাসর এখান থেকে আর মাত্র 119 কিলোমিটার। খড়গপুরের পর 2 কিলোমিটার মতো একটু রাস্তাটা খারাপ, তারপর মাখন একটা বাটার স্মুথ সোজা রাস্তা দেখা যাচ্ছে। মজা, এটাই তো মজা রাইডের। গাড়ি কখন 100 টাচ করছে বোঝাই যাচ্ছে না, এত স্মুথ রাস্তা। আর এটা আমাদের থার্ড টোল প্লাজা। কি টোল
আমি আপাতত ঠিক জানি না, তার নয় এর পরের টোলটা যেটা আসবে ওটা দিয়ে উড়িষ্যা এন্টার করছে। এখান থেকে বালাসোর আর 75 কিলোমিটার। শুধু দেবতার তো কোনো বেরোনোর ইচ্ছাই নেই। চারপাশ এখনো কুয়াশা, ঠান্ডা লাগছে, হলোফিল পরে গ্লাভ পরেও ঠান্ডা লাগছে। আর কি সুন্দর রাস্তা, একবার সবাই দেখো, জাস্ট রাস্তাটা দেখো, সোজা স্ট্রেট, পুরো ফাঁকা। গোটা রাস্তায় আমি একা, স্যাম আগে এগিয়ে গেছে আর আমি আজকে সূর্য বেরোবে না, চা খেয়ে খেয়ে পৌঁছাতে হবে, ঠান্ডা লাগছে বড্ড। সব তো কিন্তু এখানে শিল্প কিন্তু বহুত দূর এগিয়ে গেছে, বর্ডার অবধি চলে এসছে, বর্ডার এখনো দূর আছে। টাইম হচ্ছে 11:10, আর এইটা আমাদের রাইডের, এই টোলটা আমাদের রাইডের 4th টোল। টোলটা কি টোল আপাতত বোর্ডে পড়তে পারছি না। বালাসোর খড়গপুর এক্সপ্রেস টোল কিছু একটা। আমরা প্রায় এসেই গেছি, আর 28 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে। তো আর 12 কিলোমিটার পর লেফট। আরে আছে ম্যাপ। চুতিয়া লোক এরা, কোথা থেকে আসে ওরা? এরকম পাগলা চোদা লোক তো আছেই, যে রাস্তা ঘুরে ওট করে দাঁড়িয়ে যাবে। তো হাইওয়ে ধরে NH-16 ধরে সোজা এলে, সোজা আস্তে আস্তে দেখবেন এইখান দিয়ে ম্যাপ অন থাকলে দেখিয়ে দেবে, এইখান থেকে এই লেফটটা নিতে হবে। এই লেফটটা নিয়ে নিচের দিকে নেবে, আবার একটা লেফট। এদিকে চ, ওখানে গিয়ে টাইম পাস করবো, চ রুম টুমগুলো সেট করিয়ে নেবো না। তো আবার লেফট নিয়ে সোজা, এবার সোজা। আর 16 কিলোমিটার গেলেই আমরা আমাদের ক্যাম্প সাইট পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেছি ওশান বিচ রিট্রিট। তো এটা এন্ট্রেন্স। সুন্দর অফরোড করে পৌঁছে গেছি আমরা এখন ওশান বিচ রিট্রিটে। তো এখন ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, তারপর তোমাদের আমি গোটা রিসোর্টটা ঘুরে দেখাচ্ছি। আর এখান দিয়ে বিচে কতক্ষণ লাগে, কিভাবে যাওয়া যায় সেটাও দেখবো। আস্তেই ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, ডাবের জল। আর আমাদের গাড়িগুলো সুন্দরভাবে এখানে পার্ক করেছি। কটেজ রেডি হচ্ছে, তো দেখা যাচ্ছে কটেজে তো ভিডিওটা হয়ে যাচ্ছিল লম্বা, তাই জন্য আজকের জন্য এতটাই থাক। বাকি তোমাদের পুরো রিসোর্টটা এবং আশেপাশে ঘুরিয়ে দেখাবো, তার জন্য পরের এপিসোডে চোখ রাখো। আর যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা পুরনো, ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো আজকের জন্য এতটাই, বাই, সেফ রাইড উইথ লাইফ। খুব তাড়াতাড়ি আসছি পরের পার্ট নিয়ে।